আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি হয়তো যারা ইমিগ্রেন্ট ফাইল জমা দিয়েছিলেন 23 এবং 24 সালে তাদের উপকারে আসবে। আপনারা অনেকেই বলেন যে ভাই আপনারা শুধু মেথিয়ন তনসি নিয়ে কথা বলেন, কিন্তু আমরা যারা পুরাতন সিস্টেমে ফাইল জমা দিছি আগের সার্কুলার অনুযায়ী 23-24 সালে তাদেরকে নিয়ে কিছুই বলেন না, তাদের কোনো আপডেট দেন না। তো এই জন্য আমি মনে করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। এই মুহূর্তে আজকে 12 নভেম্বর প্যারিস প্রেফেকচারের সামনে আছে। একজন ভাই 2023 সালে জমা দিয়েছিলেন, ওনার ইমিগ্রেন্ট ফাইল স্যালারি কার্ডের আবেদন করছিলেন সেপ্টেম্বর মাসে 2023 সালের, কিন্তু কোনো রেজাল্ট না আসে দীর্ঘদিন অপেক্ষার পরে একটা পর্যায়ে এসে ট্রাইব্যুনাল করেন এবং ট্রাইব্যুনালের দীর্ঘদিন অপেক্ষার পরে গিয়ে রেজাল্ট আসে গত সপ্তাহে, এবং রেজাল্টের পরেই প্রেফেকচারে আবেদন করলে তারা আমাদেরকে সাথে সাথে খন্দবু দিয়ে দেয়। আজকে 12 নভেম্বর ওনার ফাইলটা জমা দিলাম এবং ওনাকে একটা আপিএস দিছে। তো মূলত এটা বললাম এই কারণে যে বা যারা আমি দেখছি যে দীর্ঘদিন অপেক্ষা করেন, খুব কম মানুষের এখন কার্ড আসতেছে নর্মাল সিস্টেমে, যে অপেক্ষা করতেছি দেখি আসি কিনা। মূলত ওনাদের এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হইতে হয় অথবা নতুন করে ফাইল জমা দিতে হয়। তো আমার অনেক ভিডিওতে আমি আগেও বলছি যে বা যারাই আপনারা অপেক্ষমান আছেন, 23 সালের শেষের দিকে জমা দিয়েছেন, অনেক মানুষ আছেন 24 সালে জমা দিয়েছেন, এই ফাইলগুলোর রেজাল্ট আসবে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এমনিতে না আসতে পারে 24 সালের রেজাল্ট এবং 23 সালের শেষের দিকে রেজাল্ট। যদি আপনারা মেথিয়ন তনসনের আন্ডারে পড়েন, আপনারা যাতে দেরি না করে ওই ফাইলটার দেরি না করে পুনরায় আপনারা জমা দিতে পারেন এবং অনেকেই কার্ড পাচ্ছেন। যদি আপনি মেথিয়ন তনসনের ভিতরে না পড়েন তাইলে কি করবেন? তাইলে আমি মনে করি আপনারা ট্রাইব্যুনালের দ্বারস্থ হবেন, যে এই কফে ইমপ্লিসিট হিসাবে আপনারা আপিল করবেন। আপনাদের এটা রেজাল্ট দিচ্ছে না এটার উপরে, এবং অনেকে একটা কথা বলে যে আপিল করলেই রিজেক্ট করে দেয়। আপনার ফাইলটা যদি প্রেফেকচার মনে করে যে অ্যাকসেপ্ট করা যাবে না, তাইলে আপনার এটা রিজেক্ট করবে, নতুবা যে ট্রাইব্যুনাল করলে আপনাকে রিজেক্ট করবে না। আপনি ট্রাইব্যুনালের দ্বারস্থ হইতে পারেন, সঠিক বিচারের আশা করতে পারেন। তবে আমার কাছে একটাই কথা, যদি মেথিয়ন তনসনের ভিতরে না পড়ে তাইলে ট্রাইব্যুনালের মাধ্যমে যদি আপনি আসেন তাহলে লাভ হবে দুইটা। একটা লাভ হবে, আপনি যেদিন জমা দিবেন প্রেফেকচারে গিয়ে ওই রন্দবু ট্রাইব্যুনালের মাধ্যমে জিতে এসে যে রন্দবুতে যাবেন, ওই দিনে আপনি কিন্তু একটা আপিস পাওয়ার সম্ভাবনা আছে অথবা কাছিপেছি পাওয়ার সম্ভাবনা আছে, এবং বেশি ভাগ্য ভালো হইলে অথরাইজেশন খাওয়াইও পেতে পারেন, এবং রন্দবুটা কম সময়ে আসে। এখন ধরেন আপনি 2024 সালের জানুয়ারিতে জমা দিছেন, আজকে 18 মাস 19 মাস পরে আইসা নতুন করে রন্দবু আবেদন করলেন নর্মাল সিস্টেমে, যে আবার ফাইল জমা দিতে চাই নর্মাল সিস্টেমে আওএসের আন্ডারে, আওএস ক্লাসিকে, দেখা যাবে আপনার আরো 1.5 বছরের মতো লাগবে প্রেফেকচার পর্যন্ত যাইতে, কারণ 7-8 মাস 10 মাস পরে খন্দবু দিবে, কনভোকেশন আপনার হাতে আসবে আরো 7-8 মাস পরে জমার ডেট। তাইলে দেখা গেল যে নতুন একটা সিস্টেমে গিয়ে আবার জমা দিলেন, আবার 2 বছর লাগতে পারে, সব মিলে আরো 3-4 বছরের হিসাব। আপনি ট্রিব্যুনাল করলে যদি আপনার 8-10 মাসও যায়, কিন্তু যেদিন রায় আসবে এরপরেই আপনাকে কিন্তু রন্দবু দিয়ে দিবে, এবং সেই রন্দবুটা একবারে কম সময়ের, তাকে 1 সপ্তাহ 10 দিনের ভিতরে। তাহলে আপনার এখানে 1-1.5 বছর 2 বছর বাঁচার সুযোগ আছে, এবং ট্রিব্যুনালের মাধ্যমে যে রায় নিয়ে আসে আপনি জমা দিবেন ওইটা কিন্তু দ্রুত হবে, কারণ আগের ফাইলটার সাথে মিল করে তারা বলবে যে পুনরায় এক্সামিনে করার জন্য, পুনঃ বিবেচনা করার জন্য আপনার দোষিয়াটি। এই জন্য আমি মনে করি উত্তম হইল যে অপেক্ষার পরে দীর্ঘদিন অপেক্ষা করছেন, এখন দ্বিধাদ্বন্দ্বতে আছেন যে নতুন করে নর্মাল রন্দবু আবেদন করবেন, দেমাক সাম্পলিফাইতে গিয়ে না ট্রিব্যুনাল করবেন। এক্ষেত্রে আমি বলি ট্রিব্যুনাল করেন। এখন বলবেন যে কার মাধ্যমে করবো ট্রিব্যুনাল? একজন লয়ারের মাধ্যমে করবেন, সরাসরি আইনজীবীদের কাছে যাবেন, সরাসরি একজন ফরাসি লয়ারের কাছে যাবেন। ফরাসি বলতে আমি বুঝাচ্ছি ফ্রান্সের লয়ারের কাছে যাবেন। অনেকে আবার বলে ফরাসি লয়ার বলে কি বাংলাদেশি বংশোদ্ভূত লয়ার কি বলতেছেন না ভাই, ফ্রান্সের লয়ার তো ফরাসি লয়ারই, উনি তো ফরাসি হিসাবেই তো লয়ার। তো অনেকে বলেন যে না বাংলাদেশি বংশোদ্ভূত, আমরা বাংলাদেশি বংশোদ্ভূত হোক, আরবি বংশোদ্ভূত হোক, মালির বংশোদ্ভূত, যার কাছে হোক আপনারা যান লয়ারের মাধ্যমে করার। এখন বলবেন তাইলে আপনাদের মাধ্যমে তো অনেকেই করছে, আমাদের কাছেও আসতে পারেন, আমাদের অফিসে এখানে আমাদের যেসব লয়ার অবশ্যই ওনাদের মাধ্যমে কাজ করাইতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে।